সত্যি সময় কিভাবে পাল্টে যায়। এর আগের বছর মাম্মাম এখনও আমাদের মধ্যে ছিল না, আর এই বছর মাম্মামকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা মাম্মামের প্রথম দুর্গাপুজো, প্রথম ঠাকুর দেখা মাম্মামের সাথে আমাদের। এর আগের বছরের দুর্গাপুজোয় আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি মাম্মামের জন্য, আর এই বছর মাম্মামকে সাথে নিয়ে দুর্গাপুজো দেখার মজাটাই আলাদা। মাম্মামও খুব অবাক হচ্ছে এত সুন্দর প্যান্ডেল দেখে, মানে এই এত লাইট দেখে মাম্মামের কিন্তু ভীষণ মজা লাগছে। আরও খুব সুন্দর কিন্তু ঘুরেছে, একটুও কান্নাকাটি করেনি, আর ওরা ভীষণ ঘুরতে ভালোবাসে আমার মতো। আর দেখুন কি অবাক চোখে দেখছে, এত ভালো লাগছিল ওর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে। আর আমি ওকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, আর ও দেখুন কীরকমগুলো ধরতে চাইছে, ওর বেশ ভালো লাগছে। ওইগুলো কালারিং আছে যেহেতু, এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা। আর প্যান্ডেলটা সত্যি খুবই ভালো হয়েছিল, এটা আমাদের এলাকার প্যান্ডেল, তো সেটাই আমরা প্রথমার দিন দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমার দিন আমি আমার দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আমাদের এলাকাতে। যেহেতু এখানে প্যান্ডেল চালু হয়ে গিয়েছে আর ফাঁকা ছিল, তাই ভাবলাম এর মতো সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। দুর্গাপুজোর সময় এখানে কিন্তু ঠাকুর দেখা একদম অসম্ভব ব্যাপার হয়ে যায়। এত বড় লাইন পড়ে যে 2 ঘন্টার নিচে ঠাকুর দেখতেই পারবো না। তাই এই সুযোগে কিন্তু আজকে আমরা ঠাকুর দেখে নিলাম। আর মামামকে আমি এখানে দেখাচ্ছিলাম কৃষ্ণ ঠাকুর, এখানে দেখো হাতি, আর মামামও ঘুরে ঘুরে দেখছিল। দেখুন মামাম কীরকম অবাক হয়ে দেখছে, ওরও ভীষণ ভালো লাগছে। ও প্রথমে একটুখানি হাতিটাকে দেখে ভয় পাচ্ছিল, তারপর যখন পরিচয় করিয়ে দিলাম তখন ও ধরতে চাইছিল। আর সত্যি কথা বলতে এখানকার এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আপনারাও জানাবেন কেমন লাগলো। এটা অনেক রকম কারুকার্য, মানে অনেক স্টোন দিয়ে তৈরি করা, মানে অনেক খাটনি করে করেছে যেটা বোঝা গেল। কারুকার্যগুলো ভীষণ সুন্দর, অনেক কষ্ট করেই করা হয়েছে। আর এটা হচ্ছে মেন ভিতরটা। আর সত্যি কথা বলতে মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। আমার ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু কাছ থেকে দেখে মনটা সত্যি একদম ভরে গিয়েছিল। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দুর্গাপুজোর সময় প্রত্যেক দিনের ব্লগ যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা জানেন আমাদের বাড়ির পুজো, তো সেখানেই যাব। বাড়ির প্রত্যেক দিন পুজোয় কী কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, আমাদের বাড়ির পুজো কীরকম হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু জিনার, আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পুজোর বহুবার লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এরপর প্রিঞ্জা ও গুঞ্জাকে বাড়িতে রেখে এসে বাবা আর মাকে নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে।
যেহেতু আমরা ঠাকুর দেখেছি আর বাবা মাকে ঠাকুর দেখাবো না, সেটা হতে পারে না। এমন অকৃতজ্ঞ বৌমাও কিন্তু আমি নই। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখার। আমি আমার মতো দায়িত্ব পালন করি। তাদের ছেলে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু আমি নই। তাই আমি কিন্তু নিজের বাবা মার মতোই, নিজের বাবা মাকেও মনে হয় আমি এতটা ট্রিট করি না যতটা আমি এখানকার বাবা মাকে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।